আইআইটি থেকে গ্র্যাজুয়েট, চাকরি ছেড়ে 10 বছরের সংগ্রাম, এখন অন্যদের সতর্ক করছেন তিনি। আইআইটি কানপুর থেকে গ্র্যাজুয়েশন করেছিলেন হর্ষ পোখরনা। একসময় পেয়েছিলেন ফ্লিপকার্টে চাকরিও, কিন্তু তিনি বলছেন আরও দ্রুত টাকা উপার্জনের জন্য নাকি তিনি চাকরির অফার ছেড়ে নিজের স্টার্টআপ খোলার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু তিনি যা ভেবেছিলেন হল তার ঠিক উল্টো। শুরুর দিকে হর্ষ 3 ধরনের ব্যবসায়িক ভাবনা নিয়ে কাজ শুরু করতে চেয়েছিলেন, কিন্তু একটিও বাস্তবে তেমন দাগ কাটতে পারেনি। হর্ষ পোখরনা যখন আইআইটি থেকে পাশ করে বেরোন, তখন সেই সময় উদ্যোগপতি নিজের ব্যবসা দাঁড় করিয়েছেন। অনেক স্টার্টআপই তখন থেকে মোটা অঙ্কের ফান্ডিং পাচ্ছে, আর সেই থেকে অনুপ্রাণিত হয়েছিলেন তিনি। তবে বাস্তবে মাটিতে বারবার ধাক্কা খেয়ে তার অর্থনৈতিক অবস্থা বেশ কাহিল হয়ে পড়ে। তবে তিনি ফ্রিল্যান্সিং করে নিজের লড়াইয়ে টিকিয়ে রাখেন ও নতুন নতুন বিষয়ে কাজ করে যেতে থাকেন। 2 বছরের ধাক্কা খাওয়ার পর তিনি ওকে ক্রেডিট সহ প্রতিষ্ঠা করেন। ছোট ব্যবসায়ীদের জন্য ডিজিটালি হিসাব খাতা ব্যবহার করা হয় ওকে ক্রেডিটে। পরবর্তীতে ধীরে ধীরে ব্যবসায়ীদের কাছে জনপ্রিয়তা বাড়তে থাকে এই অ্যাপের। তবে হর্ষের এই লড়াকু যাত্রা থেকে একটা বিষয় আমরা শিখতেই পারি, স্টার্টআপ মানে দ্রুত সাফল্য এমনটা নয়। একটা সফল স্টার্টআপ তৈরি করা আসলে একটি দীর্ঘমেয়াদী খেলা, দ্রুত অনেক টাকা উপার্জনের ক্ষেত্র নয়। নিজের জীবন নিয়ে একটা ইনস্টাগ্রাম পোস্ট করে ওকে ক্রেডিটের সহপ্রতিষ্ঠাতা হর্ষ পোখরনা, আর সেখানেই তিনি খোলসা করেন গত 10 বছরে কি করেছেন তিনি। এই পোস্টে নেটিজেনরা কমেন্ট করে জানতে চান যে তিনি যখন ফ্রিল্যান্স করতেন তখন কি ধরনের কাজ করতেন। তার উত্তরে হর্ষ জানিয়েছেন সে সময় তিনি কোডিং করতেন। আপনার কি মনে হয় সত্যিই কি স্টার্টআপের জার্নি এতটাই সহজ নয়? সেটি আপনি ভিডিও কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।